আসসালামু আলাইকুম লিসেনার্স, আপনাদের সকলকে স্বাগতম wood.horror24 চ্যানেলে। আমি রাব্বি আছি আপনাদের সাথে। আজকে আমাদের গ্র্যান্ড ওপেনিং, আজকে আমাদের চ্যানেলের শুভ উদ্বোধন। আমাদের সাথে আজকে আমাদের টিমের সকলেই আছে। wood.horror24 টিমের সকল মেম্বাররা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছে আমাদের সকলের প্রাণপ্রিয় আমাদের গ্রুপের মডারেটররা, আছে আমাদের সহকারী অ্যাসিস্ট্যান্ট এবং আমাদের মিউজিক এডিটর এবং ব্যাকগ্রাউন্ড এডিটর সকলেই আমাদের সাথে আছে। তো আমাদের সাথে আমাদের সকলের প্রিয় এবং পরিচিত মুফতিজামান জি মডারেটর আছে আমাদের ইমামুজ্জামান জামি মডারেটর, এবং আমাদের সাথে আছে আমাদের তন্ময় মডারেটর। তো আজকে আমরা আমাদের গ্র্যান্ড ওপেনিংয়ে আমাদের প্রথম ঘটনা শুরু করতে যাচ্ছি। তো যাওয়ার আগে আপনাদেরকে আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন, আপনাদের সাপোর্ট ভালোবাসায় আমাদের পথ চলার সঙ্গী। তো আমাদেরকে আপনারা সবসময় পাবেন আপনাদের সাথে, এবং আমিও আশা করছি আপনাদেরকে সবসময় আপনাদের সাপোর্ট ভালোবাসা আমরা সবসময় পাবো। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন সকল ঘটনা সবার আগে আপনি পাওয়ার জন্য। তো আমাদের মূলত ঘটনা হবে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 11টায় এবং প্রতি শুক্রবার ঠিক রাত 11টায় আপনি আমাদের ঘটনা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। তো আমাদের বৃহস্পতিবার ঠিক রাত 11টায় আমাদের স্পেশাল এপিসোডগুলো থাকবে, থার্সডে স্পেশাল, এবং ফ্রাইডে 11টায় ঠিক আমাদের থাকবে হচ্ছে মেইন এপিসোডগুলো। তো আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকে ঘটনায় যাই, অথবা আপনারা প্রথমে আমার চ্যানেলে ঢুকতেই দেখতে পেয়েছেন আসলে ঘটনার টাইটেলটি লাল চোখ। তো ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে আমাদের সকলের পরিচিত মুফতিজামান জিম, আমাদের গ্রুপের মডারেটর। তো ওনার ফ্রেন্ডের সাথে ঘটনা, তো উনি ঘটনাটি আমাকে যেভাবে পাঠিয়েছে আমি আসলে সেইভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। তো মুফতিজামান জিম ভাইয়ের ফ্রেন্ড যিনি, উনি ওনার নামটি এখানে মেনশন করতে নিষেধ করেছেন, তাই ছদ্মনাম হিসাবে জিম আমাদেরকে যেভাবে বলেছেন আমরা আসলে সেইভাবেই পড়ার ট্রাই করছি। তিনি ছদ্মনাম হিসাবে তার ফ্রেন্ডের নাম ব্যবহার করেছে রাকিব। তো রাকিব ভাইয়ের ঘটনা, তো রাকিব ভাই যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই বলার চেষ্টা করছি। বলছেন রাকিব ভাই, সময়টা 2011 সাল। তখন আমি ক্লাস 6-এর ছাত্র। তো ঘটনাটি পড়ার আগে আমি আবার একটু বলে নিই যে রাকিব ভাই যিনি আমাদের মডারেটর জিমের ফ্রেন্ড যে ঘটনাটি পাঠিয়েছেন, তো রাকিব ভাইয়ের বাসা হচ্ছে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার কোনো একটা ইউনিয়নে। তিনি ইউনিয়নের নামটিও বলতে নিষেধ করেছেন, যার জন্য ঘটনাটি বুঝতে আপনাদের হয়তো বা সহজ হবে জায়গার নামটা। তো ঘটনাটা পপুলার ঘটনা এবং তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমার ঘটনায় চলে যাই। রাকিব ভাই বলছেন, তো ক্লাস 6-এ তিনি যখন পড়েন তখন সে তার গ্রামের বাড়িতে, ঈশ্বরগঞ্জ থানার একটা ইউনিয়ন যে তার গ্রামের বাসা, সেখানে তিনি বেড়াতে যান। সেখানে তার হচ্ছে স্কুলের ভ্যাকেশন ছিল, তো ভ্যাকেশন টাইমে তিনি সেখানে যান, তার বাবা মা এবং তিনি যান। তো তাদের বাসার বর্ণনাটা উনি যেভাবে দিয়েছেন আমি সেভাবে উল্লেখ করার চেষ্টা করছি, যে তাদের বাড়িটা হচ্ছে তাদের যে পুরাতন বাড়ি সেই বাড়ি থেকে একটু সামনে তার বাবা একটা নতুন বাড়ি তৈরি করেছেন এবং তারা ঠিক সেইখানেই থাকেন। তো সেই বাড়িটি নিয়ে আসলে ঘটনা, সেই বাড়িতেই ঘটনা। তো বাড়িটি একটু বর্ণনা দিয়ে নিই। পুরান বাড়ি থেকে সেই বাড়িতে যাওয়ার জন্যে মাঝখানে হচ্ছে একটা পুকুর এবং তার পাশে হচ্ছে মসজিদ। তো মসজিদের আশপাশে অনেকগুলা কবর, যে কবরস্থান গ্রামের বাড়িতে আসলে থাকে ওই রকমই। তারপরে তাদের বাড়ি এবং তাদের বাড়ির পাশ দিয়ে রাস্তা, তাদের বাড়ির সামনে আবার প্রচুর বড় একটা বিল। তো ওই বিলের মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। তো এই রাস্তা দিয়ে বিলের ওই পাশে যে আরেকটা বড় রাস্তায় মিশেছে, মাঝখানে হচ্ছে প্রচুর বড় বিল, এই বিলের মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। তো এই রাস্তার পাশেই তার বাড়ি, একদম বিলের উপরেই তাদের বাসা। তো রাকিব ভাই যেদিন তাদের বাসায় গেল, তো বাসায় যাওয়ার পর হচ্ছে তারা জুয়াল যে খাবার দাবার নামানো সব কিছু করে ঠিক আছে। তো উনি হচ্ছে সামার সিজনে গিয়েছিলেন, প্রচণ্ড গরম। তো যেদিন ঘটনাটা ঘটে সেদিন সন্ধ্যাবেলায় রাকিব ভাই তিনি তার ডায়েরি লেখার তার একটা খুব অভ্যাস ছিল, তিনি যেভাবে বলেছেন তিনি ডায়েরি লিখতেন।
তো ডায়েরি লেখার জন্য তিনি তার বিছানায় বসেছেন এবং ডাইনিং টেবিলে বসে তার ডায়েরিটা বের করে তিনি তার দিনপঞ্জি লেখা শুরু করেছেন। দিনে যা যা করছেন টোটালি ক্লাস 6-এ পড়া স্টুডেন্ট যেরকম থাকে আর কি, লেখার প্রতি একটু তার ইন্টারেস্ট বেশি ছিল, তিনি লিখতেন। তো তার বাবা মা ছিল, তারা দুজন তাদের ঘরে ছিল না, তাদের ঘর থেকে একটু দূরে পুকুর, তাদের যে পুকুর পাড় আছে সেই পুকুর পাড়ে জাম গাছের তলায় তারা তাদের কাকার সাথে বসে গল্প করছিলেন। তখন অলমোস্ট করে সন্ধ্যা 7টা 7:30 এরকম হবে। তো গল্প করার সময় ওই সময় রাকিব ভাই তো বাসায় উনি ডায়েরি লিখতেছিলেন। তো তিনি যেভাবে বলেছেন, তখন তার মনে হতে লাগলো যে তার পিছন দিকে কেউ তাকিয়ে আছে। যদিও সামার সিজন, আমরা যখন জানি গ্রীষ্মকাল প্রচণ্ড গরম এবং তার বাসার যে জানালাগুলো ছিল খোলা ছিল বাতাস আসার জন্য, তো এবং চাঁদনি রাত ছিল, সব কিছু বাইরে দেখা যাচ্ছিল। সন্ধ্যা 7টা খুব বেশি একটা তাদের কোনো বিষয় ছিল না, কারণ তারা শহরের মানুষ, সব কিছুই তাদের খুব সহজভাবে মানিয়ে নেওয়ার অভ্যাস। তো রাকিব ভাই বসে লিখতেছে, মোমবাতির আলোয়, কারেন্ট ছিল না। তো হঠাৎ তার মনে হতে লাগলো তার পিছন দিকে কেউ তাকিয়ে আছে। তো রাকিব ভাই বিষয়টা বেশি একটা পাত্তা দেয়নি, সে আবার লিখতে বসেছে। তো হঠাৎ করে তার কাছে একটু বেশি অকওয়ার্ড লাগছে বিষয়টা, যে আসলে পিছনে হয়তো বা কেউ তাকিয়ে আছে। আপনারা জানেন যে পিছনে কেউ থাকলে বা এরকম মনে হলে, আপনাদের পিছনে কেউ আসলে মনে হবে যে না, পিছনে কেউ হয়তো বা আছে, এরকম একটা অনুভূতি হয়ে থাকে। তো রাকিব ভাইয়েরও ঠিক সেই রকম একটা অনুভূতি হচ্ছিল। তো তিনি যখন একটা সময় আর থাকতে না পেরে পিছনে তাকান, তো পিছনে তাকানোর পর তিনি আসলে যা দেখতে পেয়েছিলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না সেই সময়। তো রাকিব ভাই যখনই পিছনে তাকানোর সাথে সাথে তিনি যা দেখলেন, তার জানালা দিয়ে দেখছেন দুইটি বিশাল বড় বড় লাল চোখ আগুনের গোলার মতো জ্বলছে, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো পলক ফেলছে না। শরীর একদম লুমশ, রাতে চাঁদের আলোতে দেখা যাচ্ছে কালো কুচকুচে সেই লুমশ শরীর, এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি ভয়ে আঁতকে উঠলেন এবং জোরে চিৎকার দিয়ে কে কে বলে চেঁচিয়ে উঠলেন, এবং সাথে সাথেই সেই অবয়বটি তার জানালার পাশ থেকে সরে পড়ল, এবং তাড়াতাড়ি তিনি রুম থেকে বের হয়ে তার বাবা মাকে ডাকলেন। তার বাবা পুকুর পাড় থেকে দৌড়িয়ে আসছে, তার চাচা সবাই আসছে। আসার পরে তিনি তার ঘটনাটা খুলে বলার পরে তারা অনেকটা আতকে উঠে যে আসলে এই বিষয়টা কি, মনে আতঙ্ক নিয়ে তারা আশপাশে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কিছুই দেখতে পায় না। তো বলে হয়তোবা তার মনের ভুল, তারা রাকিব ভাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যে এটা হয়তোবা মনের ভুল বা ভুল কিছু দেখেছে বা অন্য কিছু ছিল। কিন্তু এই বাড়ির আশেপাশে অসংখ্য ঘটনা রয়েছে যেটা রাকিব ভাইয়ের আম্মু আব্বু দুজনে খুব ভালো করে জানেন, তার চাচারা সবাই জানেন। তো রাকিব ভাই ছোটো মানুষ, ভয় পাবে, এই জন্যে হয়তো তাকে বোঝানোর চেষ্টা করেছে অনেক খোঁজাখুঁজি হলো, সব কিছু হলো, কিন্তু অবয়বকে আর পাওয়া গেল না কোনো কিছু। তাকে রাত্রেবেলা তার বাবা মা তাকে এইটুকুই আশ্বস্ত করলো যে কিছুই না, হয়তো বা মনের ভুল। কিন্তু রাকিব ভাই যা দেখেছে এরপরে সারা রাত তিনি আর ঘুমাতে পারেননি। তো মোটামুটি এই ছিলই ঘটনা। তো রাকিব ভাইয়ের কাছে রাকিব বললো যে আরও অনেকগুলো ঘটনা আছে। জিম বললো যে ক্রমান্বয়ে তিনি ঘটনাগুলো পাঠাবেন। এটা খুবই স্বল্প এবং ছোটো একটি ঘটনা। তো অনেক বড় বড় ঘটনা রয়েছে সে এলাকা নিয়ে, অনেক বড় বড় ঘটনা, ভৌতিক ঘটনা এবং কিছু প্যারানরমাল তার এক্সপিরিয়েন্স রয়েছে, এবং সেইগুলো শেয়ার করবেন আস্তে আস্তে, এই বলে তিনি ঘটনা শেষ করেছেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো ঘটনাটা? আশা করছি ভালো লেগেছে আপনাদেরকে। আপনারাও বেশি বেশি আমাদেরকে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে both.horror24@gmail.com। আমি স্পেলিংটা বলেছি BHOOT both.horror HORROR24@gmail.com। তো আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন আরও বড় বড় ঘটনা শুনতে। আমাদের স্পেশাল এপিসোড আজকে বৃহস্পতিবার রাত, এবং আমাদের মেইন এপিসোড শুক্রবার রাত ঠিক 11টায়। আপনারা শুক্রবার রাত 11টায় ঠিক আমাদের সাথে থাকবেন, এবং খুবই ভয়ঙ্কর এবং খুবই লোমহর্ষক, শিরদাঁড়া দিয়ে শীতল হাওয়া বয়ে যাওয়ার মতো লোমহর্ষক ঘটনা নিয়ে আমরা হাজির হব আপনাদেরকে বইয়ের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। বৃহস্পতি এবং শুক্রবার আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সাপোর্ট, সহযোগিতা, এই আশাবাদ ব্যক্ত করছি সবসময়। আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকুন।
ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টাই করব সব সময়। আপনাদের সাপোর্ট, আপনাদের সাথে থাকায় আমাদের অনুপ্রেরণা। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আমি রাব্বি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।